তালগাছে বাস করত শাকচুন্নি ও শাকচুন্নির জামাই। যেই কেউ তালগাছের নিচে তাল কুড়াতে আসত, শাকচুন্নি আর শাকচুন্নির জামাই তাদের এমন ভয় দেখাতো যে মানুষ কাপড় চোপড় নষ্ট করে দৌড়ে পালাতো। এর মধ্যে জামাই বউ তালের পিঠা নিয়ে ঝগড়া শুরু করল। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, একদিনও একটি তালের পিঠা খাইনি। কোন গ্রামে যে বিয়ে হলো, একটা তাল গাছও নেই। কে বলেছে আমাদের গ্রামে তাল গাছ নেই? আমাদের গ্রামে শুধু তাল গাছ নয়, তালের বাগান রয়েছে। কোথায় তাল বাগান? কোনোদিন তো একটি তালও আনলে না। ওরে বাবারে, সে বাগানে যাওয়া যায় না। কেন? আবার বলে কেন? সেখানে ভূতের আড্ডা আছে। শাকচুন্নি আর শাকচুন্নির জামাই ওই তাল গাছে থাকে। কেউ তাল কুড়োতে গেলে শাকচুন্নি ওদের ঘাড় মটকায়। কি ভয়ঙ্কর ব্যাপার! অনেক দিন ধরে মানুষ ওই বাগানে যায় না। মনে হয় সে বাগানে তাল পড়ে স্তূপ হয়ে আছে। আমরা একটু চুপে চুপে বাগানে গিয়ে দেখবো নাকি? আমার সে সাহস নেই, বরং তুমি যাও। একটু সাহস করে চলো না আমার সাথে। বউ আর জামাই রাতের অন্ধকারে তালবাগানের দিকে রওনা হলো। অন্ধকারে ভয়ে অবশেষে তারা তালবাগানে পৌঁছালো। শাকচুন্নি আর শাকচুন্নির জামাই ঘুমোচ্ছে। মানুষের গন্ধ পাচ্ছি। কে আসলো বাগানে? দেখি মানুষ। কি মানুষ আসলো কোথা থেকে এতদিন পরে? এই তোমরা কারা? ওরে বাবারে, শাকচুন্নি টের পেয়ে গেছে। আমি আগেই তোমাকে বারণ করেছি। আমরা জামাই বউ। তোমাদের এত সাহস কেন? যেখানে গ্রামের কেউ এখানে আসে না, তোমরা কেন এসেছো? কতদিন তালের পিঠা খাইনি, তাই এখানে এসেছি তাল নেওয়ার জন্য। এই নে তাল। এই কথা বলে শাকচুন্নি বউয়ের গায়ে জোরে একটি তাল ছুঁড়ে ফেলল। ওরে মারে, আমি আর আসবো না, এই তাল বাগানে আমি আর আসবো না। তালগাছ থেকে অনবরত তাল ছুঁড়ে মারতে লাগলো শাকচুন্নি আর শাকচুন্নির জামাই। কোনো রকম প্রাণে বেঁচে জামাই বউ বাড়ির দিকে দৌড়ে রওনা দিল। আচ্ছা, ওই মহিলা যেন কি বলতেছিল? সে তালের পিঠা খাবে, তাই সে তাল কুড়াতে এসেছে। কাঁচা তাল খেতে আমার আর ভালো লাগছে না। কোনদিন তুমি আমারে পাকা তালের পিঠা খাওয়াইতে পারলে না। মরে ভূত হয়ে গেছো, এখনো জামাইকে খোঁটা দেওয়া ভুলোনি। তো কি বলবো, কতদিন এইভাবে কাঁচা তাল খাবো? যাও, গ্রামে গিয়ে ঘুরে এসে দেখো। এসো, কি তালের পিঠা বানায়। মানুষ তাল পাবে কোথায়? তাল গাছের নিচে আসলে আমাদের যন্ত্রণায় কেউ তাল নিতে পারে? এখন এত কথা না বলে গ্রামের কি তালের পিঠা বানায় তা দেখে এসো। জামাই বউ কোনো রকম জানে বেঁচে বাসায় ফিরল। এই শাকচুন্নি তো বিশাল খারাপ। তোমাকে সে কথা আমি আগেই বলেছি। যেহেতু তালের পিঠা খাওয়ার ইচ্ছা হলো, তাই আমি আমার বাবার বাড়ি থেকে তাল নিয়ে আসছি। একথা বলে বউ বাবার বাড়ির দিকে রওনা হলো। কি একটা মুশকিল,
এই তালের পিঠার মধ্যে কি আছে? বউ তাল নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলো। অন্যদিকে ভূত শাকচুন্নির পিঠার খোঁজে গ্রামের দিকে উড়াল দিল। এই দেখো, আমি কত তাল নিয়ে এসেছি। ভালো করেছ, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। তুমি ঘরে ফিরে যাও, আমি তোমাকে মজা করে তালের পিঠা খাওয়াবো। এদিকে ভূত গ্রামে ঢুকে গেল। সে তালের গন্ধ পেল। ওই যে তালের পিঠার গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। ওই ঘর থেকে তালের পিঠার গন্ধ আসছে। বউ রান্নাঘরে মজা করে তালের পিঠা তৈরি করছে, কিন্তু একটু পর পর আবার লাকড়ি নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে। এই সুযোগে মহিলা বাইরে গেলে আমি একটা একটা করে জানালায় হাত বাড়িয়ে খাবো। কি ব্যাপার, একবার করে বাইরে যাচ্ছে আর একটা করে পিঠা কমে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে এইটা? কমবে না তো কি হবে, আমি একটা করে খেয়ে ফেলছি। দ্রুত এইরকম বরকত না হলে আমি খাবো নাকি আমার স্বামীকে খাওয়াবো? এবার লাকড়ি আনতে গিয়ে বউ দেখল জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, জানালার বাইরে কে দাঁড়িয়ে? কি আছে একটু দেখি তো। একটু ভালো করে তাকিয়ে দেখল ভূত জানালা দিয়ে একটা করে পিঠা নিচ্ছে আর খাচ্ছে। ওরে বাবারে, দেখে তাল গাছের ভূত। যাই, আমার স্বামীকে জানাই ব্যাপারটা। বউ হাঁপাতে হাঁপাতে জামাইয়ের কাছে গেল। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রান্নাঘরের পিছনে তাল গাছের ভূত দাঁড়িয়ে আছে আর আমার রান্না করা পিঠা খেয়ে ফেলছে। কি বলো, চলো দেখি। জামাই বউ দূর থেকে চুপে চুপে দেখছে তাল গাছের ভূত কি করছে। কি মজা, এই তালের পিঠা অনেক স্বাদ। আমার বউ এই জন্যেই তালের পিঠার জন্য পাগল। যাই, ওকে নিয়ে আসি, দুইজনে মিলে তালের পিঠা খাবো। চুপ থাকো, কোনো কিছু বলো না। আমরা কালকেই দরবেশের কাছে যাব। চলো আজকে ঘুমিয়ে পড়ি। এদিকে ভূত সব তালের পিঠা খেয়ে শাকচুন্নির কাছে আসলো। কি ব্যাপার, তুমি কি খবর নিয়ে এসেছো? ভালো সংবাদ আছে। একজনকে দেখেছি মজা করে তালের পিঠা রান্না করছে। আমি পেট ভরে খেয়ে এসেছি। এই দেখো, তোমার জন্য দুটো নিয়ে এসেছি। দেখি, আসলেই তো অনেক মজা। চলো যাই, আমরা ওই বাড়িতে বসত করি, যাতে তালের পিঠা বানালে আমরা খেতে পারি। চলো যাই, এই তালের পিঠা অনেক মজা, আমার খুব পছন্দ। একথা বলে ভূত আর শাকচুন্নি টিনের চালের উপর বসল। অন্যদিকে সকাল হয়ে গেলে বউ আর জামাই দরবেশ বাবার বাড়ির দিকে রওনা হলো। কি ব্যাপার, এরা কোথায় যাচ্ছে? মনে হয় কোথাও থেকে তাল আনতে যাচ্ছে। তাই হবে, তা না হলে কোথায় যাবে? আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে।
একটু ধৈর্য ধরো, সন্ধ্যা হলে মজা করে খেতে পারবে। বউ জামাই দরবেশ বাবার কাছে পৌঁছে গেল। দরবেশ বাবা, আমাদের ঘরে ভূত বাসা বেঁধেছে। আরে ভূত শুধু নয়, এক পেতনিও তার সাথে আছে। শুধু তাল খায়, তাই না? ঠিক বলেছ বাবা। আমরা এখন কি করব বাবা? তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। একটা জিনিস বলো, ঘরে কি তাল আর আছে? জি বাবা, দুই একটা আছে। বাড়িতে গিয়ে ওই 2টা তালের পিঠা বানানো শুরু করবে, কিন্তু চুলা থেকে পিঠাগুলো নামবে না। আমি আসা পর্যন্ত কাজটা কোনোভাবেই সন্ধ্যার আগে করবে না। ঠিক আছে বাবা। আমি যা বলছি তা গিয়ে বাড়িতে করা শুরু করো। জামাই বউ বাড়িতে চলে এলো। এরই মধ্যে সন্ধ্যা নেমে এলো। যে কথা সেই কাজ। বউ তালের পিঠা বানানোর জন্য রান্নাঘরে ঢুকলো, আর জামাই ঘরে ঢুকে দরবেশ বাবার জন্য অপেক্ষা করলো। ওই দেখো, রান্নাঘরে ঢুকে গেছে তালের পিঠা বানানোর জন্য। কি মজা, কি মজা! এইরকম গরম গরম পিঠা খাবো। চলো, গাছ থেকে নেমে রান্নাঘরের চুলার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে মজা করে খেতে পারবো। চলো যাই। এই ব্যাপার, আজকে মহিলা চুলা থেকে পিঠা নামছে না কেন? মনে হচ্ছে আজকে আরো মজা করে বানাচ্ছি। অন্য কোনো নিয়মে এই জন্য নামাচ্ছে না। তাহলে আজকে অন্যরকম পিঠা খাবো। আর দেরি সহ্য হচ্ছে না। মহিলা এত দেরি করছে কেন? চুলায় পিঠা থাকলে তো আমরা খেতে পারবো না, আগুনে আমরা পুড়ে যাব। একটা বুদ্ধি পাইছি। চলো আমরা রান্নাঘরের ভিতরে ঢুকে যাই। কেন? তুমি জামাইয়ের রূপ ধারণ করবে, আর আমি ঘরে কোনো এক কোণে লুকিয়ে থাকবো। ঠিক বলেছ। চুপে চুপে রান্নাঘরে ঢুকে ভূত জামাইয়ের ছবি ধরে বলে, পিঠাগুলো তাড়াতাড়ি নামাও, আমার খুব খেতে ইচ্ছে করছে। বউ মনে মনে বলে, এরকম তো হওয়ার কথা নয়। সে কেন পিঠা খেতে চাচ্ছে? মনে হয় কোনো ঝামেলা আছে। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে থালা নিয়ে আসছি। পিঠাগুলি তোমাকে তুলে দিচ্ছি। এই কথা বলে বউ ঘরের দিকে চলে গেল। ভূত আর শাকচুন্নি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। কি ব্যাপার, তুমি এখানে? তাহলে রান্নাঘরে কে? কি বলো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কখন যে দরবেশ বাবা আসবে, আমার মনে হয় ওরা আমার রূপ ধরে তোমাকে ধোঁকা দিয়েছে। ঠিক বলছো। এরই মধ্যে দরবেশ বাবা চলে এলো। বাবা, ওরা দুজনেই রান্নাঘরে আছে। কিরে শাকচুন্নি আর শাকচুন্নির জামাই, তোরা কেমন আছোস? তোদের ধরার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজকে হাতে নাতে ধরলাম। বাবা, আমাদের ছেড়ে দিন,
আমরা এই গ্রামে আর থাকবো না বাবা, আমাদের ছেড়ে দেন। তোদের কোনো ক্ষমা নেই। বাবা বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন দরবেশ বাবা। দরবেশ বাবার হাতে থাকা জাদুর কাঠি শাকচুন্নি আর ভূতের দিকে ইশারা করল। জাদুর কাঠি থেকে আগুনের কুণ্ডুলি বের হলো। সেই কুণ্ডুলিতে পুড়ে শাকচুন্নি আর ভূত উধাও হয়ে গেল।